হাওলাত করে কুরবানি করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি মাসালা। সম্মানিত দর্শক, হাওলাত করে অনেকে কুরবানির এই দিনগুলোতে আপনি মালিকের নিসাব আছেন, কিন্তু আপনার এই দিনগুলোতে টাকা নাই, আপনি হাওলাত করে কুরবানি দিতে পারবেন কিনা এই বিষয়ে আমরা কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা যে অবস্থাগুলোর কথা বলবো সেই অবস্থাগুলো হলো এই যে সামনে টাকা আসবে নিশ্চিত, আপনি মনে করতে পারেন যে আজকে এই 3 দিনে আমার টাকা নাই, আপনি অবশ্যই হাওলাত করে কুরবানি করতে পারবেন। ঋণ পরিশোধের সক্ষমতা আছে, আপনি মনে করেন এখন আপনার কাছে মালিকি নিসাব নাই ধরুন, অথবা কুরবানি করার মতো টাকা নাই, 50,000 বা 60-70,000 টাকা নাই, কিন্তু আপনার এরকম ধারণা আছে 1 মাস পরে আপনার আরও এর চাইতে বেশি টাকা আসবে, অবশ্যই আপনি কুরবানি করতে পারবেন। পরিবারের কষ্ট পড়বে না, এমন অবস্থা হয় আছে অনেকের আজকের দিনে কষ্ট হয় আর পরবর্তীতে আর কষ্ট থাকবে না, পরিবারের কষ্টে পড়বে না, বা হাওলাত করে কুরবানি দিলে আমি কারো থেকে ঋণ করে দিলে তাহলে আমার কোনো পরিবারের কষ্ট হবে না ঋণটা দিতে, তাহলে এই ধরনের অবস্থা আপনি কুরবানি দিতে পারেন। সুদ ছাড়া ধার নেওয়া হয়েছে, যেমন আপনি আপনার বন্ধু থেকে 1 লাখ টাকা ধার নিয়ে আসছেন, কোনো সুদ দিতে হবে না, এরকম হলে অবশ্যই আমরা এই পরিস্থিতিগুলোতে আমরা কুরবানি করতে পারবো। বেতন কয়েকদিন পরে পাবেন, ধরেন উদাহরণ, যেমন বেতন কয়েকদিন পরে পাবেন, ব্যবসার টাকা আটকে আছে কিন্তু আসবে নিশ্চিত, এরকম পরিস্থিতিতে আপনি কুরবানি করতে পারবেন, আত্মীয়কে পরে ফেরত দিতে পারবেন, এরকম পরিস্থিতিও আপনি যদি থাকে তাহলে আপনি কুরবানি করতে পারবেন। প্রিয় ভাইরা, এই ধরনের পরিস্থিতিতে আমরা হাওলাত করেও কুরবানি করতে পারবো। সম্মানিত দর্শক, এবারে আমরা কুরবানি কি ঋণ করে দেওয়া যায়, অর্থাৎ হাওলাত আর ঋণ একই কথা। অনেক সময় হাওলাত, হ্যাঁ প্রয়োজন হলে ঋণ হাওলাত করেও কুরবানি করা জায়েজ, এই কথাটাই আমরা বলতে চাচ্ছিলাম। কারণ কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা প্রতিদিন আপনার আসবে না, সুযোগও হয় না, যেহেতু এটা নির্দিষ্ট একটা সময়ে এসে থাকে। সেই সময় যদি আপনার কাছে টাকাও না থাকে, আপনি চাইলে আপনি যদি সেই হাওলাত রিটার্ন করতে পারেন তাহলে হাওলাত করেও আপনাদের কুরবানি করতে পারবেন। হ্যাঁ, তবে কখন হাওলাত করে কুরবানি করতে পারবেন না, আমি এই সিচুয়েশনগুলো বলে দিচ্ছি। যে ঋণ শোধ করার সক্ষমতা আপনার নাই, তাহলে আপনি হাওলাত করে কুরবানি করার দরকার নাই। সংসার চালানো কষ্ট হয়ে যাবে, আপনি পরবর্তী মাসগুলোতে কুরবানি দেওয়ার পরে সংসারটা চালাইতেই পারবেন না, আপনার কাছে টাকাই থাকবে না, তাহলে আপনি কুরবানি দিয়ে কোনো লাভ নাই। সুদে বা ঋণ নিয়েছেন, তাহলে আপনি কুরবানি দিবেন না, আপনার জন্য কুরবানি নয়। শুধু লোকসজ্জা বা সমাজের ভয়ে কুরবানি করতে চায়, তাহলে এমন অবস্থায় আপনি কুরবানি করার দরকার নাই, তাহলে ঋণ করে কুরবানি করা ঠিক নয়। এই ধরনের পরিস্থিতি হলে আপনার ঋণ করে কুরবানি দেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, আল্লাহ কারো কাছে উপরে জোর করে কোনো কিছু চাপায়া দেন না। সম্মানিত দর্শক, এজন্য কুরবানি কি গরিবের উপর ওয়াজিব, অর্থাৎ কুরবানি কখনো গরিবের উপর ওয়াজিব হতে পারে না। যার নিসাব পরিমাণ সম্পদ দেয় তার উপরে কোনো কুরবানি ওয়াজিব নয়। তাই শুধু মানুষের কথার কারণে ঋণে ডুবে যাওয়া কোনো মুসলমানের ঠিক নয়। সম্মানিত দর্শক, সুদে ঋণ নিয়ে কুরবানি অনেকেই করতে বা এই ধরনের কুরবানি করা যাবে কিনা, সুদে ঋণ নিয়ে কুরবানি করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এবং যে শরিকদার সুদের সাথে জড়িত, সুদের টাকা দিয়া কুরবানি দেয়, এখানে আরও অনেক শরিক আছে যাদের হালাল টাকা দিয়া, তাদেরও কুরবানি হবে না, সুতরাং সুদের সাথে মেশা যাবে না। সম্মানিত দর্শক, যে অনেক উলামায়ে কেরামরা বলেছেন, যদি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে তাহলে ধার করে কুরবানি করতে অসুবিধা নাই, কিন্তু অক্ষম ব্যক্তি নিজের উপরে বোঝা চাপানোর কোনো দরকার নাই কুরবানি করার ক্ষেত্রে। সম্মানিত দর্শক, আমরা এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলবো, যে কুরবানির সময় খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। যে নতুন কাপড় কিনা লাগবে, বড় গরু লাগবে, লোক দেখানো ইবাদত, এগুলো কখনোই করা যাবে না, এটি ইসলামের উদ্দেশ্য নয়। সম্মানিত দর্শক, ইসলামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, ইসলামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কেমনি বুঝলাম তাকওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন যে তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত মাংস আমি আল্লাহ নেই না, আমি শুধু তাকায়া থাকি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়ার দিকে তাকায়া থাকি। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার দিকে তাকায়া থাকে। আমরা যে কথাটা বলতে চাই, যে সংক্ষেপের সাথে যে কথাটা বলতে চাই, সেই কথাটা হলো যে ঋণ হাওলাত করেও কুরবানি করা যায়, যে শুধু ঋণ পরিশোধ করতে পারে, সক্ষমতা আছে, সুদ ছাড়া দাঁড় হওয়া উচিত, লোক দেখানো বা অক্ষম হয়ে ঋণ নেওয়া অনুচিত, যার সামর্থ্য নেই তার উপর কুরবানি ওয়াজিব নয়। সম্মানিত দর্শক, এই কথার উপরে আশা করি আপনারা আমল করলে উপকৃত হবেন।